আজকে ঘুমাতে উঠলাম 10টা 20-এ, এখন আছি ছাদের উপরে 6 তলায় কইতে পারেন, মানে 5 তলার উপরেরটা। জামা কাপড় নিয়ে আইছি, দেখতেই পারতেছেন। এডি হইতাছে আমি খলাই দিছি কে লেগা খলাই দিছি বলতে কি, যে নর্মাল যে জল আছে, নর্মাল জলের মধ্যে আমি এডিরে 5 মিনিট রাখছি, রাখার পর এডিরে আমি উড়াইলে এখন এডিরে শুকানোর লেগে আইডি আইছি ছাদের উপর মেলতে। তো পূজার আরো সময় আছে, তো কইলাম যে এটি ধুইয়া দেই, যদি সময় না থাকতো তাহলে ধুইতাম, নইলে এখন এটা ধুইতাছি কে লেগা। তো যেহেতু লোকাল শপেরতে মানে শপিং করছি, তো অবশ্যই কে কে ট্রায়াল দিছে না দিছে, কই আসিল, কি ভিতরে ময়লা আছে না আছে, তো এই যদি আমি দেখা সারা পয়রা থাকি তাহলে তো সমস্যা, বুঝতেই পারতেছেন। তো এর লেগা আমি কইলাম যে মানে আমি এটা এবারে মানে 3-4 বার এরকম হইতেছে যে আমি কোনো কিছু নতুন কিছু আনলেই এটা আমি খলাই দেই, মানে ধুইয়া দিই আর কি। ডিটারজেন্ট ছাড়া অবশ্যই, কারণ নতুন জিনিস ডিটারজেন্ট প্রথমে দিয়ে দিলে দেখবেন উজ্জ্বলতা গেছে গা, কিছুটা হইলো যাবো। তো এর লেগা প্রথম আইন না আর কি ডিটারজেন্ট দেই না, নর্মাল জল যে আছে ওইটার মধ্যে 5 মিনিট রেখা জাস্ট উড়াইলাই, যেটা খলানি কয় বাংলা ভাষা, আবার অনেকে কি কয় জাগা। তো এটি এখন মেললা নিচে যামুগা, আজকে স্নানও করে লাইছি। তো ওরকম বেশি আড়াআড়িও করতাম না, বাইরে যাইতে পারি রবিনকেও দিকে দেওয়া যাক। তো অনেক রোহিত ভাই আমি এটা কাজটা করি, বুঝতেই তো পারতেছেন। আপনার এরকম লোকাল শপের থেকে কিছু আনলে খলাই দিবেন, খলাই দিয়া তারপরে পড়বেন, এটা আমার সাজেশন। যাইতেছি আবার রবিনগো দিকে এখন, কে লেগে যাইতেছি। আর যে কালকে একটা আমার ছিল চার্জার, তো ওই চার্জারের মাথা আছে আমার কাছে, জাস্ট মানে পাওয়ার ব্রিকটা আর কি, যে একটা কেবল কেনার দরকার ছিল, ওই কেবলের কথা মনেও নাই। পরে আমি অটোতে ডাইরেক্ট বাসার সামনে নেমে গেছি, ওই অগদিকে নেমে গেছে, তো ওই লেগার মনেও নাই। এখন যে দিয়েছি আবার কালকে গোড়া আছে তো মানে ওর ঘোরা নাই আর কি, ঘোরা। তো এর লেগা মার্কেট টার্গেট কইরা আবার গেছে ডিউটিত 11টার দিকে, নাইট শিফট করে দিয়েছে। এখন মানে ঘুমাইতেছে, ফোন দেই নেই, দেখি যাইয়া আমার একটু হাড়া হয়ে গেল, প্লাস আমি আরে যেই চার্জারের মাথাটা ছিল ওইটাও দিয়ে আইলাম। এক কামে 2 কাম হয়ে গেল। সান যেহেতু করে লেছি, তো ওরকম আহামরি পারাবাড়ি করে হাডাহাডি করবো না, চিন্তা করতেছি কি এন্দা যেমন মাছে এন্দাই জায়গা, তো পারাবাড়ি হাডাহাডি করবো না, কারণ শান্ত করে লেছি। তো এখন যদি আবার গ্রামের মধ্যে ভিজা থাকি তাহলে তো আর ভালো লাগতো না। স্বাভাবিক স্নান করার পর তো আর গ্রামে ভিজতে মজা লাগে না। দেই শালার কি অবস্থা, যাইতালে ওই যে পূজার গেটও বানানো শুরু হয়ে গেছে। যাক, যেহেতু পরীক্ষা শেষ, তো এখন পূজার একটা ভাইব ফিলিং আয়া পড়তেছে, ভালোই বানাক। এটা হইতেছে প্রথম ট্রায়াল দিলাম ড্রপ শোল্ডার রবিনের, কিন্তু গেঞ্জিটা আমারও পছন্দ হয়েছে। তো ট্রায়াল দিয়ে দেখলাম যে আমার অর্থে এক সাইড ছোট দরকার, আর বডি আমার থেকে বেশি বড়। আবার ট্রাউজারের লগে তো আমার যোগ মধ্যে যেতেছে, তো গেঞ্জিটা আমরা সুন্দর আছে। ও ডলার আসলে বোঝা যায় রোদে আলো বেশি না, সাদাটা একদম পুরো চিলিক মেরে দিছে। আচ্ছা যাই হোক, এটা আমি প্রথম ট্রায়াল নিলাম, দেখলাম যে ড্রপ শোল্ডার কিরকম লাগে। ভালো লাগে, ভালো লাগে, মানে গেঞ্জিটা তো ভালো লাগছে, কিন্তু এটা আরেক সাইজ ছোট হইলে তখন মনে হয় পারফেক্ট হইতো তোর মতন। ড্রপ শোল্ডার এরকমই করে, ঠিক আছে। নিচে একটু লং হয়ে আছে আর কি, এতটুকুই। তো ভাই লোক অফিসে যাওয়ার কথা ছিল আজকে 2টা বাজে, তো অফিসে যাই নাই একমাত্র শুভর কারণে। দাঁড়া, জুতা খুলে আছে। এই একটা সমস্যা, এই যে এই আডাডির কথা কইছিলাম যে ছুটতে থাকা, শুভর কারণে শুভ রিকোয়েস্ট করলো যে আজকে যাইস না অফিসে, পুরাই মিস হতো। হ্যাঁ যে আজকে একটু হেয়ার কাট করামু, তো এর লেগে আর কি গেলাম না অফিসে। তারপরে না করে দিলাম যে স্যার আজকে চল অফিসে যাবো না, রাত্রে যাবো। তো প্রতিদিন হিসাবে কি পামকে জানে, প্রতিদিন হিসেবে থাকা না কইলাম না, নাহলে পাক মারতে হইব। আসলে আমি আইছি ওরে নাইট করে আইছি, ওরে উড়াইছি। আর আমি বাসাতে থেকে ফোন দিই ওর লগে বইয়া, হ্যালো আমি কই বাসায়, পরে বলছে শালা আমি লগেই। আমি যে একই দাস বুঝছিস, এই একবার এদিকে শোনা যায়, একবার ওদিকে শোনা যায়, কি চালা দিবার করে শোনা যায় কে বুঝ জ্বালাইছে, ব্রেন অ্যাক্টিভ আছে যে শালা তুই নেই। আর লগে আমি সাইডটা বই রয়েছি, যেদিন পারতাম এটা শুট করতাম ভিডিওটা, কিন্তু ক্যামেরাম্যান তো নাইগা, এটা একটা কমতি ফিল হয় মাঝে মাঝে, অনেক কিছু করার নাই। মাঝে মাঝে পার্সোনাল ক্যামেরাম্যান দরকার, ভাবতেছি ওরাই বানাইলাম, কিন্তু
আচ্ছা আচ্ছা যখন কোনো মেয়ের সাথে শুট করবি তখন আমার ডাকবিস হেল্প করবো পাক মারতে হইব না আচ্ছা তাহলে ডাইরেক্ট মেরে দেবো বলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তো এখন যেতেছি আমরা হোল পাউডার কিনতে জামা কাপড় দেবো নতুন জামা কাপড়ে দিতে হইব এটা কিন্তু আমি ওরা কইছি কারণ আমি ধুই আইছি সকালবেলা তো আমি আমার ফিল করতে দিতে রাত্রে যখন পড়ছি তখন ফিল করছি না আমি ফিল করছে কিন্তু আমার কয় নাই বুঝছেন মানে নিজে একলা একলাই কি থাকবো আমি দুইটা দুই জমার আগে তো তোর কইতাম হ্যাঁ আচ্ছা আমি দুই নাই তুই তো সারা দিয়ে দেয় ঠিক আছে তো এক পায়ে ঋণ খুঁজতেছে কিন্তু কোনো জায়গায় পাইতেছে না বেচারা আমার মতো মানে 250 গ্রাম এত আমি তো তোমার শুদ্ধ করে কই না ঠিক আছে তো যেরকম হেইটাই বুঝো নাই এক পায়া 250 গ্রাম এত কিছু কইতে যাবো কেলে আমি আমি নরমালি বাংলা ভাষা যেটা কই খাস বাংলা আমি হেডেই কই আর খুঁজতেছে এখন পাইতেছে না আর হইতেছে ওই যে জামা কাপড় দিব আনে তো কিছু করার নাই 250 গ্রাম খুঁজতেছে আধা কেজি আছে ইস দিতে পয়েন্টের ছাড়াই বেটা এদিকে আয়। আল্লাহ এক পায়ের হ্যাঁ হিসাব বুঝা আল্লাহ এক পায়ারা বুঝে এক পায়ের হিসাব হইলো হ্যাঁ 250 গ্রাম এক পা এটা কি আগে জানতেন না আরে জানতো এক পায়া কই হতো এক পায়া কই এক পায়া মনে হয় এক পাও বুঝতে পারে এক পায়া মানে আইতেছে মানে এটা বুঝছে এক পায়া তো আর ঋণ হয় না ঠিক আছে তো 250 গ্রাম মানে বুঝছেন না বুঝছেনই তো এখন 10 টাকার ডিপাইসে আনা হয় ওইটা নিতে পারে 10 টাকার মানে দুইটা 10 টাকা দুইটা লইলো 10 টাকার ডিমেতে কত গ্রাম থাকে A few moments later. হৃদয় এই বড় মুতিস না একবার তো ফাইনালি পাইছি এটা হচ্ছে 36 গ্রাম 10 টাকা দা কিনছে লস প্রজেক্ট লস প্রজেক্ট হয়েছে তো 250 গ্রাম পাইলে 250 গ্রামে কিনতো পরে কইলো যে আর যতটুকু জামা কাপড় এটা তো হয়ে যাবো হ্যাঁ আবার ওই স্যারের মতন অ্যাডভাইস দিল যেন মুতিস না ওই স্যার মনে মুততেছে আশা করি ভিডিও থায় পড়ছে তো এটাই জায়গা এরকম হিসাব একটু একটু করতে হইব কারণ একটু একটু আপনারা বাঁচাইবেন পরে দেখতে পারবেন যে মানে বিশাল একটা কিছু বাঁচছে এটা আমি নোটিস করছি জিনিসটা ওই যে বুন বুন সেই বানতে হয় সাগার বুন বুন সাগর বানতে হয় হ্যাঁ আর আরেকটা আছে কি? জাপানিজ একটা রুলস কি প্রতিদিন একটু চেঞ্জ ছিঁড়ে গেছে নাকি হ্যাঁ হালা সিরা লাগছে স্যার টিপন মারায়া কিছু কয়ে যাও? পারেন করতে কালকে লিখিন সব তো ওরা কথাবার্তা কইতাছে পর্যন্ত থাকেরা মনে ছিঁড়ে গেছে গা আর নাইলে এটি এক্সট্রা দিয়ে তো থাকানোর কথা না ছিঁড়ছে মনে হয় রে কই হ্যাঁ আচ্ছা তাহলে রাইখে দেন পরে কথা মনে Many hours later. যাইতেছি আবার রবিনগো দিকে তো কালকে কিছু প্ল্যান বাকি আছিল এর লেগে আজকে ওই প্ল্যানটা কমপ্লিট করবো কিছু কিছু কবি আচ্ছা তো এর লেগা মানে যাইতাছি তো কথা ছিল যে 2টা 3টা বাজে যাবো কিন্তু এখন বাজে 4টা হয় আরো বেশি লেট করছে আজকে এখন যাই টার্গেট মার্কেট কই যাবো কি না যাবো এটা পরে কইতাছি আগে যাই আমি একটু লেট করছি 5 মিনিট বেশি না তাহলে লাইট সুন্দর হইতেছে দেখে হয় কই তাহলে এনতে শুটটা লয়ে এলো তাহলে চেহারাটা একটু সুন্দর হইব তো আমি যেতেছি এনে হাত দিলে ক্যামেরা লাম নামা কত তো কই দেস টার্গেট হইতেছে 0 পার্লার অয়েক হেয়ার কাট করাইবো বাল কাট করাইবো আমি একলা না হয় করাইবো সারা নিজে দেখা আমি তো অপশনাল আমার যদি ভাল লাগে বাজেটে হয় তাহলে তোর বাজেট কত আমার বাজে করাইবো তুমি আমি আগে দেখমু পরে আল্লাহ যাচাই বাছাই করে লেগা আর কি যাইতেছি তোর লাগে আর এই যে পূজা রেডি মানে কাজ কাম শুরু হয়ে গেছে যাই 0 পার্লার 4,000 টাকায় চুলি ভাই বড় করছি চিন্তা করতেছি কাটটা দিয়ে দিই ভালোই আছো আর চুলি লাই বাবু লো না না এই আমরা তোর মতো ভাবুন না যে বিগত আমি যাতে ভাই আমরা ই হ্যাঁ হ্যাঁ যে আমরা চুল বড় করছি মানছে কোথায় এরকম নয় যখন আমি চুলটা বড় করছি তখন ওরা কইছিলাম যে চল তখন বান্দা আমার লাগে যায় নাই লেগে আমার লাগে কাটা হয় না কারেন্ট না হয় না বুঝছেন বড় চুলটি মানে হিংসা করে তুই হিংসা করো তাহলে আমার চুল বড় তোর চুল ছোট এখন তো বড় হইব স্বাভাবিক কারণ আমি তো তোর লগে যাইতাছি তোরা যে আমার লগে কইছিলাম যে ল যাস নাই তো গেছিলি কই এই যে পার্লারে যখন আমি চুল বড় করছিলাম তো চুল বড় তুই করো তখন তো আর আমার তো দিতে টাকা ছিল এই যে বুঝছেন না আর কিছু কইতাম না আর কিছু না। ডাকি মিস্টার শুভ চুল কাটতেছে খারাপ হয়েছে দাদি
প্রথম চাই রে যে কারিনা দিছিস তুই কি কারণ থেকে না সেই সবকিছু কইতে পারো আমি ঠিক করে দিতে পারবো পর বাইরে গেলে কাজ করতাম খারাপ বলতে গেলে মিলাইবো না এটা এমনি থাকবে না এরকমই থাকবো তেল তো এটা এরকম হলে তো কেমন জানি দেখা যায় একটু আজব লাগে ছাপড়ি ছাপড়ি লাগে মানে এরকম কাটিং তো তুই কোনো দেশ নাই একটু আজব লাগতো দেখি তো এখন কি ভালো করবি? তারা কোচি লাগে ওই আমার ক্যামেরায় কে আয় আমি আছি খুশি লাগে আইছিলাম ওলফ কাট দিতে লেন তো এনে দেখে দিতে পারছ না হুম লেন তো এনে দেখে দিতে পারছ না তো আমার লেয়ার কাট শেষ মিস্টার শুভ এখনো কাট চলতেছে আমার পিছনে হিরো তোর বড় দেখা তোর লেগে আর কিছু না। One eternity later. এক্সপিরিয়েন্স আপনারা আমাদের চেহারা দেখলে বুঝতে পারবেন এক্সপিরিয়েন্স খুবই খারাপ স্যাটিসফ্যাকশন নাই গেছে আর স্যাটিসফ্যাকশন তো অবশ্যই নাই চেহারা আচ্ছা তবে কি আসলে আমার টাকা নেলো যে এই যে একটা বিল্ডিং ভাড়া ভিতরে লাইট টাইট আছে ভালো তারপরে এসি আছে এসি আছে ওই এসি টাকা নিচ্ছে আচ্ছা আর তারপরে হাতের কাজ আমার তো ভালো আছে মানে লোকালরা তাও মানে লোকাল আর এটার মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নাই আমি তো পাইনি ডিফারেন্স নাই আমিও পাই নাই সেটাই মানে আপনার কার্ড বুঝাইতে পারলে আর ওইটা কোন কার্ড আপনার মানে ওইটা বুঝতে হইব দেখি করবি আমি আইছিলাম ওল্ড কাট মারতে জিমের একটা ছোট ভাই আর কি আমার কাজ করছিল যেমন একটা ভালো আছে যে উনি লং হেয়ারে আর কি বেশ তো আমার চুলগুলো বড়ই করছিলাম এর লেগা লং হেয়ার একটা ভালো কাট দিন মানে ওল্ড কাটটা আমার পছন্দের কাট আর কি লাগা আমার আইনা লাঞ্জা কাটাই দিল তো ওই লোকটারে আগে পাই নাই আমি আসলে ওই লোকটা চিনতাম না তো আর কি নতুন লোক পাইলে আর কি যা করে একটা কয়েকজন লোক খালি আছিল ওই জায়গাতে আমার বহাই দিতে এটা কিছুটা লোকালে ওই যে মনে করেন বান্দা কাস্টমারের মতো যে আপনি চাই আপনি বান্দা কাস্টমার যেমন ওই হেরা সারা কাটা দেন না তো এখানে এরকম আছে আপনি যদি আগেতে চিনতেন তাহলে আপনি কইতে পারতেন যে আমরা হেরা সারা কাটাবো না হ্যাঁ। কিন্তু আসলে বিষয়টা ভুল হয়ে গেছে আমরা তো আসলে চিনি না আর ওরা যে ওই ইনফরমেশনটা জানতো যে আর কি যে বড় লং হেয়ার হ্যাঁ ভালো কাটায় এটা আমার কয় নাই তো কইলে কইতাম অপেক্ষা কর হ্যাঁ অবশ্যই আমি বাইরে দেখছিলাম কিন্তু বাইরে দেখা তো হ্যাঁ তো চিনি না কারণ নর্মাল পাবলিক আইতে যেতেছে কে কারা চিনে পরে যখন ভিতরে ঢুকছে তখন হ্যাঁ আমি হ্যাঁ দিকে চাইছি হ্যাঁ মাঝে মাঝে একটু তাকায় তো এইটা তো বাইরে দেখেছিলাম আসলে এন্দালো